চলে এসেছি এক্সেলের আর একটা ক্লাস নিয়ে। লাস্ট ক্লাসে আমরা হোয়াট ইফ অ্যানালিসিস স্টার্ট করেছিলাম, যেখানে সিনারিও ম্যানেজার অ্যান্ড গোল সিক দুটো দেখেছিলাম। আর একটা টপিক আছে, সেটা হলো ডেটা টেবিল। ওকে, তো ফার্স্টে এক্সেলটা ওপেন করে নেব। তো ডেটা টেবিল বলতে কি বোঝায়? ডেটা টেবিল বলতে আমি একটা ডেটাকে টেবিল ফর্মে আমি এখানে শো করে রাখতে পারবো। টেবিল ফর্মে ইন দ্য সেন্স, ফর এক্সাম্পল এখানে কিছু ভ্যালু রয়েছে, আমি এটাকে জুম করে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। প্রিন্সিপাল আছে, রেট আছে, টাইম আছে, আমাকে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে কি ক্যালকুলেট করতে হবে? 20,000 প্রিন্সিপালে 20,000 প্রিন্সিপাল অ্যান্ড রেট 10% অ্যান্ড টাইম 5 ইয়ার্স বলে তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে। এবার সেম ভাবে আমাকে যদি বলে 20,000 এরই রেট যদি 11% হয়, সেম 5 বছর কত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট হবে সেটা বার করতে। সেম ভাবে আমাকে যদি বলে যে আবার 20,000 এরই 8% রেটে 3 বছরের জন্য আমার কত সিম্পল ইন্টারেস্ট হবে সেটা বার করতে, তাহলে আমাকে কি করতে হবে? বারবার এই ভ্যালুগুলোকে চেঞ্জ করতে হবে। হয় প্রিন্সিপাল, নালে রেট, নালে টাইম, এই ভ্যালুগুলোকে বারবার চেঞ্জ করে করে আমাকে ক্যালকুলেটটা করতে হবে। তো সেটা না করে আমি ডেটা টেবিলের সাহায্যে পুরো একটা টেবিল বানিয়ে রাখতে পারি। শুধু সেই টেবিল বানানোর সুবিধা কি হবে? শুধু প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি চেঞ্জ করবো, বাদ বাকি 5 বছর থেকে যত বছর পর্যন্ত আমি নিতে চাই, বা 3 বছর থেকে যত বছর পর্যন্ত আমি নিতে চাই, সেই বছর ওয়াইজ, সেই ইন্টারেস্ট ওয়াইজ পরপর চার্টটা আমার এখানে ক্রিয়েট হয়ে যাবে। আমি যে কেউ যদি বলে যে 20,000 এরই 11% ইন্টারেস্ট রেটে 5 বছরের হলে সিম্পল ইন্টারেস্ট কত হবে, সেটা আমি জানি টেবিলটা দেখেই বলে দিতে পারি। তো সবার ফার্স্ট আমাকে সিম্পল ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে হবে। তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? সেম ওই পিটিআর বাই 100, ওকে, বা পিআরটি বাই 100। তো ইকুয়াল টু ব্র্যাকেট ওপেন, পি মানে প্রিন্সিপাল ইন্টু আর মানে রেট ইন্টু টি মানে টাইম, পিআরটি বাই 100। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা যেটা আছে নর্মালি আমরা শিখেছি আগেও, পিআরটি বাই 100, যেটা স্কুলেও আমরা শিখেছি। দেন ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই 100, দেন এন্টার। তাহলে 20,000 এর 10% রেটে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট হলো 10,000। ওকে, এবার আমাকে মেন কাজটা করতে হবে। এবার আমাকে এখানে পরপর একটা টেবিল বানাতে হবে। তো সেই টেবিলটা কিরকম ভাবে বানাবো? আমি এখানে ধরো ফর এক্সাম্পল এখানে আমি দিচ্ছি টাইম 5 ইয়ার্স, আমি ধরো 5 ইয়ার্স থেকেই কাউন্ট করছি, বা 3 ইয়ার্স থেকে ধরে নিচ্ছি। 3, এখানে লিখলাম 4, দিয়ে এবার এটাকে ড্র্যাগ করে দিচ্ছি আপ টু 9 ইয়ার্স পর্যন্ত। 3 ইয়ার্স টু 9 ইয়ার্স পর্যন্ত আমি এখানে পরপর ইয়ারগুলোকে মেনশন করছি। আর ঠিক এই সিম্পল ইন্টারেস্টের রেটের নিচে আমি পার্সেন্টেজ মেনশন করছি। এটা ধরো আমি স্টার্টিং করছি 8% থেকে। 8%, আচ্ছা এখানে পার্সেন্টেজ আমরা ডিরেক্ট দেবো না, এখানে ডিরেক্ট ইয়ে লিখবো, ভ্যালু লিখবো। আপ টু আমি এখানে রাখছি 16% পর্যন্ত। ওকে, তো এটাকে নিয়ে টোটাল ডেটা সিলেক্ট করব, করে এটাকে আমি বর্ডার অ্যাপ্লাই করে দিচ্ছি। ওপরে এখানে দিয়ে দিচ্ছি আমি হেডিং করে টাইম, আর এখানে আমি হেডিং করে দিচ্ছি ইএমআই, সরি ইএমআই না, রেট। তাহলে এইটা আমার টাইম যাচ্ছে, আর এটা আমার রেট। ওকে, তো এখানে কলাম রো ওয়াইজ আমি পরপর রেটগুলোকে মেনশন করেছি, আর কলাম ওয়াইজ পরপর টাইমগুলোকে মেনশন করেছি। এইভাবে ফার্স্ট আমি একটা যে কোনো ভ্যালু নিয়ে সিম্পল ইন্টারেস্টটা ক্যালকুলেট করব। তারপর সেই সিম্পল ইন্টারেস্টটাকে বেস করে আমার পরপর যে বছর থেকে যত বছর পর্যন্ত আমি রাখতে চাইছি, সেটা 3 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, যেখানে স্টার্টিং অ্যান্ড এন্ডিং, এইভাবে আমাকে টাইমটা অ্যান্ড রেটটাকেও সেম ভাবে কত পার্সেন্ট রেট থেকে স্টার্টিং হচ্ছে আপ টু কত পর্যন্ত যাচ্ছে, তার একটা এইভাবে চার্ট বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়েছি।
নেওয়ার পর এবারে টোটাল ডেটাটাকে আমরা সিলেক্ট করব উইথ সিম্পল ইন্টারেস্ট। এবারে টোটাল ডেটাটাকে আমরা সিলেক্ট করব উইথ সিম্পল ইন্টারেস্ট। আমরা যে সিম্পল ইন্টারেস্টটা ক্যালকুলেট করেছি এটাকে শুদ্ধ আমি টোটাল ডেটাটাকে সিলেক্ট করব। করার পর ডেটা মেনু, হোয়াট ইফ অ্যানালিসিস, দেন ডেটা টেবিল। এবার ডেটা টেবিল অপশনে ক্লিক করার পর আমার একটা উইন্ডো ওপেন হয়েছে যেখানে বলছে রো ইনপুট সেল অ্যান্ড কলাম ইনপুট সেল। মানে এই যে টেবিলটা আমি সিলেক্ট করেছি এখানে কলামে আমি কোন ভ্যালু পুট করেছি আর রোতে কোন ভ্যালু পুট করেছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। এবার এই ভ্যালুটা কোন ভ্যালুটা সিলেক্ট করতে হবে, যেটা আমরা এখন ক্রিয়েট করলাম সেটা, নাকি না মেন যেটা আমার ক্যালকুলেশনে ইউজ হয়েছে। তো অবভিয়াসলি যেটা ক্যালকুলেশনে ইউজ হয়েছে। তো রো ইনপুট সেল মানে রোতে আমি কি কি ভ্যালু পুট করেছি, এখানে রেট, তাহলে আমার রেট নিতে হবে কোন রেটটাকে, যে রেটটাকে নিয়ে অলরেডি আমি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করেছি এই রেটটাকে সিলেক্ট করতে হবে। সেম ভাবে টাইম, কলাম ইনপুট সেল, কলাম ইনপুট সেল আমরা কি ইউজ করেছি, কলাম ওয়াইজ টাইমটাকে মেনশন করেছি। তাহলে কোন টাইমটাকে সিলেক্ট করব, যে টাইমটা নিয়ে আগে অলরেডি আমি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করেছি সেই টাইমটাকে সিলেক্ট করব। করার পর সিম্পলি ওকে করে দাও, দেখো অটোমেটিক পুরোটা ক্যালকুলেট হয়ে এখানে চলে আসবে। তো আমার কত ছিল 20,000, 10% রেট 5 ইয়ার্স, তাহলে 20,000 10% 5 ইয়ার্স কত, এই ভ্যালুটা এই ভ্যালুটা মিললো। এই যে ভ্যালুটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি, আর এই ভ্যালুটা মিললো, তার মানে আমার বাদ বাকি সব ক্যালকুলেশনই ঠিক আছে। এবার কেউ যদি আমাকে এসে বলে এক্সকিউজ মি 20,000 এর 11% রেটের 5 ইয়ার্সের কত সিম্পল ইন্টারেস্ট হবে, তাহলে সেটা আমি ইজিলি এখান থেকে দেখে বলতে পারবো যে 20,000 এর 11% রেট 5 ইয়ার্সে 11,000, যদি 4 বছরে নেয় তাহলে 8,800, যদি 3 বছরের জন্য নেয় তাহলে 6,600। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি দেখে ইজিলি বলে দিতে পারবো। আমাকে কিন্তু বারবার রেট অ্যান্ড টাইমটাকে চেঞ্জ করার প্রয়োজন নেই। সেম ভাবে আমাকে যদি বলে প্রিন্সিপালটাকে চেঞ্জ করতে, তাহলে প্রিন্সিপালটা এখানে আমি জাস্ট চেঞ্জ করে দেবো। আমাদের এখানে 20,000, তো কেউ বলে 40,000, তাহলে এখন 40,000 পুট করলাম, দেখো অটোমেটিক পুরোটাই আপডেট হয়ে গেছে। সেম 40,000 এর যদি বলে আমাকে 6 বছরের জন্য 8% রেট, তাহলে 6 বছরের জন্য 8% রেট হলে আমার এত হাজার টাকা সিম্পল ইন্টারেস্ট পড়বে। তো এইভাবে কিন্তু আমি ডেটাটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। তো ডেটা টেবিলের এটাই হলো মেন সুবিধা। ক্লিয়ার? তো ডেটা টেবিলটা সবাই আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা যাব সলভার। তো এখানে আমি একটা ডেটা বানিয়ে রেখেছি যেখানে স্যালারি টেবিল আছে, সিম্পল বেসিক ডিএ এইচআরএ গ্রস পিএম নেট ক্যালকুলেট অলরেডি করা আছে। তো সলভার আমরা করব। সলভারের কাজ কি? সলভারের কাজ হলো টোটালি ম্যানুয়ালি আমাকে এখানে ক্যালকুলেশনটা করতে হবে। এতক্ষণ যা আমরা করেছি সব ফর্মুলার উপর বেস করে ক্যালকুলেশন করেছি, কিন্তু সলভার এমন একটা ফিচার যেখানে আমাকে টোটালি ম্যানুয়ালি করতে হবে। যে কোন জায়গায় কোন ফিল্ডে আমার কত ভ্যালু হবে সেটা আমাকে ম্যানুয়ালি পুট করতে হবে। আমাকে একটা টার্গেট ভ্যালু সিলেক্ট করতে হবে। সেই টার্গেট ভ্যালু সিলেক্ট করার পর ওই টার্গেট ভ্যালুটা আমাকে প্রত্যেকটা সেলে স্প্রেড করতে হবে বা প্রত্যেকটা ফিল্ডে স্প্রেড করতে হবে বা ডিভাইড করতে হবে। সেটা কোন ফিল্ডে কত ভ্যালু হবে সেটা নিজেকে ডিক্লেয়ার করতে হবে। তো সলভারটাও কিন্তু আমার ডেটা মেনুর আন্ডারে থাকে। তো ফার্স্ট টাইম তোমরা যখন সলভার করবে তো ডেটা মেনু বা ডেটা ট্যাবের আন্ডারে কোথাও সলভার পাবে না। সলভারটা হলো একটা এক্সট্রা ফিচার্স। তো সেই সলভারটাকে আমাকে এনেবল করতে হয়। তো সলভার আমরা কিভাবে এনেবল করব? সলভার এনেবল করার জন্য প্রথমে ফাইল মেনুতে যাব, ফাইলে গিয়ে তারপরে অপশনস, অপশনের পর এখানে অ্যাড ইনস বা অ্যাড ইনসার্ট বা যেটা বলবে এখানে ক্লিক করব। করার পর ম্যানেজ এক্সেল অ্যাড ইনস, দেন এখানে ক্লিক করার পর গো, দেন সলভার অ্যাড ইন, এখানে একটা অপশন আছে সলভার অ্যাড ইন, এই অপশনটাতে টিক দিয়ে দেবো বা চেক করে দেবো। চেক করার পর সিম্পলি ওকে। যেই ওকে করব দেখো ডেটা মেনু আন্ডারে একটা নতুন গ্রুপ চলে এসছে অ্যানালিসিস বলে, দেন তার ভিতরে আছে আমার সলভার। এক্সকিউজ মি। তো এই সলভার অপশনে ক্লিক করব। সলভার অপশনে ক্লিক করার পর সেট অবজেক্টিভ। ফর এক্সাম্পল আমি এখানে কোথায় আছি যে কোনো এমপ্লয়ের গ্রস স্যালারিটাকে চেঞ্জ করে তার সেই যে গ্রস স্যালারিটা আছে সেটাকে আমার বেসিক ডিএইচআরএতে ডিভাইড করতে। তো সেম আমি এটা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে গ্রস স্যালারি চেঞ্জ করে বাদবাকি বেসিক ডিএইচআর এর ভ্যালুগুলোকে চেঞ্জ করা। তো নট নেসেসারি যে গ্রস থেকেই বেসিক ডিএইচআর এ হবে। এটার কনসেপ্ট হলো আমার একটা পার্টিকুলার অ্যামাউন্ট সেট করতে হবে, মেইন অ্যামাউন্ট, গ্রস অ্যামাউন্ট বলো বা যে অ্যামাউন্টটা বলো, সেই অ্যামাউন্টটাকে আমার বাকি ফিল্ডে ইকুয়ালি নয় বাকি ফিল্ডগুলোতে ডিভাইড করে দিতে হবে। এবার সেই ডিভাইডেশনটা কোন ফিল্ডে কত অ্যামাউন্ট হবে বা কত ভ্যালু হবে সেটা নিজেকেই ডিসাইড করতে হবে। এখানে কোনো ফর্মুলা বা কোনো কিছু আমাকে লিখতে হয় না। তো দেখো এক্সকিউজ মি, তো সেট অবজেক্টিভে আমি যে এমপ্লয়ের গ্রস ভ্যালু চেঞ্জ করতে চাইছি সেটাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি অজয় চেঞ্জ করতে চাইছি, তাহলে অজয়ের গ্রস সেলটাকে সিলেক্ট করব। অজয়ের গ্রস সেল সিলেক্ট করে নিয়েছি। দেন ভ্যালু অফে ক্লিক করে ওর গ্রস অ্যামাউন্ট বাই ডিফল্ট এখন বর্তমানে আছে 28,050 টাকা। তো সেটাকে আমি চেঞ্জ করে কত অ্যামাউন্ট দিতে চাইছি সেটা আমাকে এখানে লিখতে হবে। আমি ধরো তাকে দিতে চাইছি 30,000 টাকা।
তো 30,000 টাকা গ্রস অ্যামাউন্ট, গ্রস স্যালারি এখানে আমি প্রোভাইড করে দিয়েছি, ভ্যালু অফ 30,000। এবার এই 30,000 টাকাটা কোন কোন সেলে ডিভাইড হবে বা কোন কোন সেল নিয়ে আমার 30,000 টাকা সেলটা 30,000 ভ্যালুটা জেনারেট হবে সেইটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা নিচে যাবো বাই চেঞ্জিং ভেরিয়েবল সেল, গিয়ে তাহলে গ্রস কোন কোন সেল নিয়ে ক্রিয়েট হয়, বেসিক প্লাস ডিএ প্লাস এইচআর, এই তিনটের সামেশন হলো আমার গ্রস স্যালারি বা গ্রস সেল। তাহলে বেসিক সেল সিলেক্ট করব, কমা দিয়ে ডিএ, কমা দিয়ে এইচআর, তিনটে আমি পরপর সিলেক্ট করে নেবো। করার পর অ্যাড, এই তিনটে সেল যে তিনটে সেলে আমার এই 30,000 টাকাটা ডিভাইডেড হবে সেই তিনটে সেলটাকে সিলেক্ট করার পর সিম্পলি অ্যাড। যেই অ্যাড করব দেখো এবার আবার মাল্টিপল সেল রেফারেন্স চাইবে। এবার সিলেক্ট করবো আমরা সেল রেফারেন্স, ফার্স্ট আমরা বেসিক সেলটাকে সিলেক্ট করব, দেন ইকুয়াল টু সাইন। এবার কোন সেলে কত অ্যামাউন্ট হবে সেটা এখানে আমাকে পুট করতে হবে। তো বেসিক সেলে আমি ধরো দিতে চাইছি 25,000 টাকা, হলো 25,000 টাকা দিয়ে দিলাম, তাই 30,000 টাকা 25 টাকা বাদ চলে গেল। দেন অ্যাড, সেম ভাবে আবার পরেরটা সিলেক্ট করবো সেল রেফারেন্সে গিয়ে ডিএ, আবার এখান থেকে সিলেক্ট করবো ইকুয়াল টু, এবার 25,000 টাকা টাকা পড়ে থাকলে কত 5,000 টাকা, তাই তো। তাহলে ডিএ তে কত অ্যামাউন্ট দেবো সেটা চুজ করতে হবে, ধরো ডিএটা আমি দিচ্ছি 3,000 টাকা। দেন আবার অ্যাড, সেম ভাবে এইচআর এটা সিলেক্ট করব, আবার ইকুয়াল টু সেট করব, তাহলে বাকি পড়ে থাকছে কত 2,000 টাকা। তো এইচআর তে বসিয়ে দিলাম আমি এখানে 2,000 টাকা। করার পর লাস্ট এবার কিন্তু আর অ্যাড নয়, যেহেতু আমার তিনটেই কমপ্লিট হয়ে গেছে, সিম্পলি ওকে। যেই ওকে করলাম সাথে সাথে দেখো এখানে ভ্যালুগুলো শো হচ্ছে, টোটাল বেসিকে 25,000, ডিএতে 3,000 অ্যান্ড এইচআর তে 2,000, টোটাল তাহলে কত হচ্ছে 25 আর 3 38, সরি 28 আর 2 30। ওকে, তো এইভাবে আমরা এখানে ডিভাইড করে দিতে পারি। ডিভাইড করার পর সিম্পলি আমরা ক্লিক করব সলভ অপশনে। দেখো এখনো পর্যন্ত স্যালারি কিন্তু সেই পুরোটাই আছে। যেই সলভ অপশনে ক্লিক করব দেখো এখানে নিচে নামায় একটু, এখানে দুটো অপশন আছে, একটা হলো কিপ সলভার সলিউশন অ্যান্ড রিস্টোর অরিজিনাল ভ্যালু। দেখো এখানে অলরেডি আপডেট হয়ে গেছে, আমরা 25,000 বেসিক স্যালারি দিয়েছিলাম, তারপরে 3,000 ডিএ, 2,000 এইচআরএ, গ্রস স্যালারি 30,000 হয়ে গেছে। সেম ভাবে পিএফটা আমার অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে, এই নেটটার স্যালারিটাও কিন্তু আমার অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। তো আমি যদি কিপ সলভার সলিউশন করে ওকে করে দিই তাহলে এটা সেটেল হয়ে যাবে, আর যদি রিস্টোর অরিজিনাল ভ্যালু করি তাহলে সেম ভাবে যেভাবে আমরা ইয়েতে দেখেছিলাম গোলসিকে, ওইভাবে সেম আমার প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল বা অরিজিনাল যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু রিস্টোর হয়ে যাবে বা সেটা আবার চলে আসবে। তো আমি এখানে কিপ সলভার সলিউশন রাখছি, দেখি কি হয়। কিপ সলভার সলিউশন রেখে ওকে করলাম, তাহলে এটা আমার আপডেট হয়ে গেল। এবার ডিএইচআর তে গিয়ে যদি আমি ক্লিক করি তাহলে দেখবি এখানে কোনো ফর্মুলা নেই। বাই ডিফল্ট ডিএইচআর তে প্রত্যেকটাতে ফর্মুলা আছে, তো আমরা যেভাবে ডিএইচআর ক্যালকুলেট করি দেখো সেটাতে আছে, কিন্তু ডিএইচআর তে এবারে কিন্তু কোনো ফর্মুলা পাবে না। ডিএতে গিয়ে ক্লিক করো, দেখো নর্মাল 3,000 ইনপুট, নর্মাল 2,000 ইনপুট। তো গ্রস স্যালারিতে অবশ্যই ফর্মুলা পাবে, কারণ এগুলো সাম করে গ্রস হয়েছে। ক্লিয়ার? তো এইভাবে আমরা কিন্তু সলভারটাকে ইউজ করতে পারি। তো সলভারতে আরো অনেক কিছু করা যেতে পারে, এই টাইপের যত কাজ আছে। ঠিক আছে, তো আশা করি তোমরা ডেটা টেবিল সলভার বুঝতে পেরেছো। তো এটাই হলো লাস্ট ক্লাস এক্সেলের। এক্সেলের মোটামুটি সব টপিক কমপ্লিট। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো টপিকে, নেক্সট কোনো ক্লাসে।